অনেকদিন পরে ফুড রিভিউ শো বাই প্রসূন আবার চলে এলো উত্তর কলকাতায়। উত্তর কলকাতা নিয়ে এর আগে অনেকগুলো খাদ্য সফর হয়ে গেছে, যেগুলো আপনারা প্লেলিস্ট থেকে অতি সহজেই দেখে নিতে পারেন। আজ কিন্তু আবার চলে এসেছি উত্তর কলকাতার স্ট্রিট ফুডের প্রাণকেন্দ্র শ্যামবাজারে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যে রাস্তাটা বেলগাছিয়ার দিকে চলে গেছে, সেটা ধরে কয়েক পা হাঁটলে ভিআইপি শোরুমের ঠিক পাশেই রয়েছে মহামায়া সুইটস। এদের মূল দোকানটা অনেক পুরনো এবং সেটাও কাছেই অবস্থিত দারিক মিষ্টান্ন ভান্ডারের ঠিক উল্টো দিকে। তবে এই দোকানটা বেশ নতুন। দোকানে সাজানো আছে বিভিন্ন ধরনের মিষ্টি, এছাড়া ক্ষীর, রাবড়ি ইত্যাদি অনেক কিছু এই দোকানে পাওয়া যায়। মহামায়া সুইটস থেকে মিষ্টি খেয়ে আমরা চলে এলাম সোজা শোভাবাজার যাওয়ার যে রাস্তা তার মুখে। রাস্তায় ঢুকেই বাঁ দিকের ফুটপাথে দেখতে পাবেন এই বিখ্যাত ফলের রসের দোকান। ফলের রস তো অবশ্যই পাবেন এখানে, সাথে পাবেন লস্যি ও বিভিন্ন ধরনের মকটেলস। আমরা এখান থেকে নিয়ে নিলাম মৌসম্বি লেবুর রস 1 গ্লাস। দাম পড়লো 50 টাকা প্রতি গ্লাস। খেতে বেশ ভালোই। এমন সময়ে কালো মেঘে ঢাকলো আকাশ। শুরু হলো বৃষ্টি, প্রথমে টিপটিপ করে আর তারপর প্রবল বেগে ঝমঝমে। বেগতিক দেখে ঢুকে পড়লাম সোজা গিয়ে ডিম্পি রেস্টুরেন্টে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে হাতিবাগানের দিকে যে রাস্তা ঢুকে গেছে, সেটা দিয়ে ডান দিকে কয়েক পা গেলেই দেখতে পাবেন এই ডিম্পি রেস্টুরেন্ট। একটু খেয়াল রাখতে হবে, কারণ সামনেটা ফুটপাথের দোকান দিয়ে ঢাকা। এই অঞ্চলের অন্যতম নিরামিষ ভোজনালয়। ভেতরে ঢুকে বসে পড়লাম। সাথে সাথে চলে এলো একটা ছোট্ট লস্যির গ্লাস, কমপ্লিমেন্টারি, ওপরে সুন্দর করে ডালিম দানা আর কিশমিশ দিয়ে সাজানো। লস্যিটা এক চুমুকে সাবার করে মেনু কার্ড চাইলাম। এখানে কিন্তু উত্তর ভারতীয় থেকে দক্ষিণ ভারতীয় সব রকম খাবারই প্রায় পাওয়া যায়, তবে সবটাই নিরামিষ। আমরা অর্ডার করলাম এদের আলু পরোটা, দাম 40 টাকা। একটা মাঝারি সাইজের আলু পরোটা কলা পাতায় চেপে সোজা টেবিলে চলে এলো। সাথে এলো বাটিতে করে আচার। পরোটা বেশ মুচমুচে আর সুন্দর খেতে, পুরো বেশ মশলাদার আর সুস্বাদু। এরপর অর্ডার করলাম এদের কেশর কুলফি। দাম নিল 80 টাকা। একটা স্টিলের বাটিতে রোজ সিরাপ মিশ্রিত ফালুদা গায়ের ওপর চাপিয়ে তিনি এলেন। তবে আমার ফেলুদা পছন্দ হলেও ফালুদা একেবারেই পছন্দ নয়, তাই চামচের সাহায্যে কুলফিটুকু উদরস্থ করলাম। শ্যামবাজারের গোলবাড়ি কোনোদিনই আমার পছন্দের তালিকায় ছিল না, কিন্তু যখন জানতে পারলাম যে এরা একটা শীতাতপ নিয়ন্ত্রিত নতুন আউটলেট খুলেছে, তাও আবার শ্যামবাজারের মুখে, নিজেকে আর ও রসে বঞ্চিত করতে ইচ্ছা হলো না।
শ্যামবাজার 1 নম্বর মেট্রো গেটকে বাঁ দিকে রেখে একটু এগিয়ে গেলেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তায় ঢুকে ডান দিকে তাকালেই দেখা যাবে গোলবাড়ির এই নতুন রেস্টুরেন্টটি। ছোট্ট জায়গা, কিন্তু আলো ঝলমলে আর পরিষ্কার। অবাক লাগলো এদের মেনু দেখে, সেই আগের দাম বজায় আছে এখানেও। হাফ প্লেট কষা মাংস আর একটা পরোটা দিতে বললাম, তার সাথে চলে এলো স্যালাড আর তেঁতুলের চাটনি। জানতাম এদের মাটন কষা একটু তেতো লাগবে, কিন্তু সব মিলিয়ে মন্দ লাগলো না। খেয়ে নিয়ে আরো 2 প্লেট মাটন কষা পার্সেল করতে বললাম, বাড়ি নিয়ে যাব। গোলবাড়ি এসি রেস্টুরেন্ট থেকে তৃপ্তির ঢেকুর তুলে বেরিয়ে এসে দেখি সামনে বেনফিশের একটা স্টল রয়েছে। আসলে এটা আগে থেকেই ছিল, সেভাবে চোখে পড়ে। লেমন ফিশ ফ্রাই 100 টাকা দাম, অর্ডার করলাম। বেশ ডিসেন্ট সাইজের একটা ফিশ ফ্রাই গরম গরম ভেজে সার্ভ করে দিল। ওপরে ব্রেড ক্রাম্পের বদলে এক ধরনের নুডলসের মতন ক্রাম্প পাওয়া যায়, সেটা দিয়ে আবরণটা বানানো। ভেতরে খুব পাতলা হলেও মাছটা ভেটকি বলেই মনে হলো, তবে মাছের চারপাশের মশলাটা লাজবাব। কাসুন্দি দিয়ে বানানো, সাথে লেমন জেস্টের ছোট্ট ছোট্ট কুচি। সব মিলিয়ে মন্দ লাগলো না ব্যাপারটা। তো এই তো হলো আমাদের এবারের শ্যামবাজারের খাদ্য সফর। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অলে প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।